মানে একা একা যখন থাকি তখন হাবিজাবি চিন্তা মাথায় আসে, কিন্তু না, টেস্টি একটা খাবারের নাম কিন্তু মাথায় চলে আসছে আমার, কিন্তু সবাই কিন্তু বলতে পারবেন না এটা হাবিজাবি। আর এটা কিন্তু অনেকেই পছন্দ করো জানি, তো ভাবছিলাম আজকে কিন্তু কচু দিয়ে আর একটা নতুন আইটেম করব, তো সেটা নিয়েই ভাবছিলাম। আর চলে আসলাম চাক 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 করে কচু কেটে নিতে, আর কেটেও নিচ্ছি এখানে আমি। কে কে ভালো খাও জানিও কিন্তু, আমার ভাই ভালো লাগে আর অনেকেরই জানি ভালো লাগে। তো আগের দিন তো দেখিয়েছি যে চচ্চড়ি খেয়েছি কিভাবে শোলা কচু, আর আজকে দেখাবো আমি কিভাবে থেতলো করে করে শোলা কচু দিয়ে নতুন একটা রেসিপি করা যায়। তো আমি চাক চাক করে কেটে নিলাম এগুলো, তারপরে এই যে পাটা পুতোতে সুন্দর করে এটা থেতলো করে নেব পাটায় করে, যাতে সুন্দর করে এটা ভেঙেও না যায়, আবার মানে একদমই আস্ত আস্ত যেন থাকে, ওইভাবে করেই আমি এইভাবে, এই যে দেখুন হয়ে গেছে। তো এভাবে করেই আমি করে নেব প্রত্যেকটা কচু, চাকচাক করা যে কচুগুলো, এগুলো যখন যেটা ভালো লাগে তখন সেটা করে খেতে হয়, না হলে কিন্তু ভাল লাগে না, তাই না? আমারও এই একটা অভ্যাস যে যখন যেটা ইচ্ছে করে, হয়তো সব সময় সব কিছু হয় না, যেগুলো অনেক বেশি কঠিন কঠিন রেসিপি থাকে, তো সহজ যেটা সেটাই করে নিই। তো এবার চলো রান্নাঘরে চলে যাই। এখানে দিয়েছি চালের গুঁড়ো, আটা, কারণ আমার কাছে বেসন ছিল না, আর দিয়েছি কালো জিরা, চিনি, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সামান্য। তো এগুলো দিলে হয় কি বেশিটা টেস্টি লাগে, মশলাটা ভিতরে ঢুকলে একটা অন্যরকম ভাজা ভাজা, যখন আমি তেলে ভাজবো একটা ভাজা ভাজা সেন্টই আসবে আলাদা। তো এই জন্য করে আমি এইগুলো দিয়ে ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিলাম। আপনারা অন্য অন্য ইনগ্রেডিয়েন্টসও দিতে পারেন, পেঁয়াজ টেয়াজ দিয়েও ভাজতে পারেন, কিন্তু না, আমার এইরকমই ভালো লাগে। তাই আমি এভাবে করেই একটা একটা করে উঠিয়ে উঠিয়ে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু একদম মানে লো আঁচে ভাজতে হবে, মানে মিডিয়াম টু লো যে আঁচটা থাকে ওই আঁচে চুলাতে ভাজতে হবে, না হলে কিন্তু একদম পুড়ে যাবে, বাইরের সাইডটা একদম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, মুচমুচেও হবে না আর খেতেও ভালো লাগবে না, আপনার সব কষ্টই বৃথা, এই হচ্ছে অবস্থা। তো আমি একটু বেশি করেই সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু অন্যান্য যে রেসিপিগুলো করি, মানে বাসায় রেগুলার যে খাবার দাবার হয় সেটা কিন্তু আমি সরিষার তেলে করি, সয়াবিন তেল কিন্তু আমি সবসময় খাই না। আর কিন্তু ভাজাভুজির সময় সয়াবিন তেল আমার লাগবেই, এই জন্য আমি প্রত্যেক মাসে 2 লিটার আমার সয়াবিন তেল থাকতেই হবে ঘরে, যে আমার ভাজাভুজি খাওয়ার জন্য। আর বাচ্চারাও অনেক পছন্দ করে, এই জন্য আমি খেয়ে নিই। তো একটু পরেই আমি এই যে একটু উল্টে পাল্টে নিয়েছিলাম, এখন আর একটু উল্টে পাল্টে নেব। আর পাশে পাশে এই যে একদমই এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল, খুবই মুচমুচে হয়েছিল, এভাবে একটু লেগে গিয়েছিল, তাই আমি একটু ভেঙে মানে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, যাতে একটার গায়ে একটা লেগে না থাকে। আর লেগে থাকলেও কোনো সমস্যা নেই, একদম মুচমুচে ক্রিস্পি, আর এটাতে কোনো প্রবলেমই হবে না। আর এই দেখুন সামনে থেকে কতটা ভালো লাগছে এটা দেখতে, খুবই সুন্দর কালার এসেছে, আর খেতেও অনেক বেশি মজা। কালো জিরা যখন মুখে পড়ে না তখন বেশি মজা লাগে। অনেকেই আছো তোমরা এই যে দানা দানা জাতীয় যে মশলাগুলো, এগুলো মুখে পড়লে ভালো লাগে না, আমারও হয়, যেমন গরম মশলা টশলা এগুলো, এলাচ টেলাচ এগুলো ভালো লাগে না, কিন্তু কালো জিরার যে রান্নাগুলো, যে ধরনের রান্না আছে আমার খুব ভালো লাগে। আর আমি এই জন্যই এগুলো খুবই পছন্দ করি। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো।